বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে বলেছেন সার্জিস। মুজিববাদীরা এখনও গোপালগঞ্জে আস্তানা গেড়ে রয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে। শনিবার 19 জুলাই রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানে 1 জুলাই পেরিয়ে গেলেও আরেক জুলাই এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে এখনো মুজিববাদীদের ষড়যন্ত্র শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা আস্তানা গেড়ে রয়েছে। শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে অভ্যুত্থানের সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির নেতা বলেন, বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থীর শক্তি সক্রিয় হচ্ছে। এদেশে আর কোনো পন্থীর জায়গা হবে না, দেশে ভারতীয় আধিপত্যের কোনো জায়গা হবে না। সার্জিস আলম বলেন, গত 5 আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছিলাম সে স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। দেশের বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে দেখতে চায় না। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু ঐক্যবদ্ধ থাকতে গিয়ে অন্ধভাবে কারো দালালি করা যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তার সৌন্দর্য নষ্ট করা যাবে না। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।